সম্মানিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জুলহিজ্জা মাসের প্রথম জুমা। আজকে আমরা ইনশাআল্লাহু তাআলা কোরবানির কিছু মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। যদিও আমরা এই কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে জানি, এরপরেও মৌসুম হিসাবে পুনরায় যদি আলোচনা করা হয়, জানা বিষয়টা আরও দৃঢ় হয়। আর কোরআনে কারীমে আছে, জাকির ফাইন্না জিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন যে আপনি আলোচনা করুন, নিশ্চয় আলোচনা যাহারা উপদেশ গ্রহণকারী তাদের জন্য উপকারে দেয়। আমরা যে সমস্ত ইবাদতগুলা করি এগুলা মোটামুটি 3 ভাগে বিভক্ত। কিছু ইবাদত রয়েছে দৈহিক বা দেহ দিয়া করি, যেমন নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, এগুলো কি দিয়ে করি? দেহ দিয়া করি। এবাদতে বাদানি বলা হয় এটাকে। আর কিছু কিছু এবাদত রয়েছে কলবি, কলব দিয়ে, অন্তর দিয়ে এবাদত করি। যেমন আল্লাহ তাআলার আজমত সম্পর্কে, আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে, আল্লাহ তাআলার যে সম্পর্কে বিশেষভাবে ঈমান, আকীদা, এগুলো কিন্তু আমল। এগুলালে বলা হয় আমল বিল কলব, কলবের আমল। আর কিছু আছে ইবাদত, এগুলো হলো মাল খরচ করে করতে হয়। যেমন হজ, এই যে ইবাদতরা, এটার মধ্যে মাল খরচও করতে হয়, এবং এটার সাথে সাথে আবার দেহেরও প্রয়োজন হয়। শুধু মালটা ফালাই দিলে তো মক্কা শরীফ, মদিনা শরীফ এটা কী হবে না, যথেষ্ট হবে না। এটা ব্যক্তি নিজে শারীরিকভাবে যাইতে হয়। তাহলে এই ইবাদতরা শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়। আর কিছু কিছু ইবাদত রয়েছে শুধু মাল খরচ করে। এটা হলো যেমন জাকাত দেওয়া, দান সৎকাত করা, সদকাতুল ফিতর দেওয়া, গরিব মিসকিনদেরকে আহার করানো বা অর্থ দেওয়া। আর বিশেষ করে কোরবানি, এইটাও কি এই মালের একটি ইবাদত। তো এই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে হলে শারীরিক ইবাদত, মালি ইবাদত, কলবি ইবাদত সবগুলোরই প্রয়োজন রয়েছে। এখন মালি বা অর্থ সম্পদ ব্যয় করে ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হলো কোরবানি করা। তো এই ফুকাহায়ে কেরাম কোরবানি বা উজহিয়া কাকে বলা হয় এটার একটা সংজ্ঞা দিয়েছে। তে বলা হয়েছে, হিয়া এরাকাতুদ দমে বেজবহিল হাইওয়ানিস সানি আহলি মিনাশাতে ওয়াল কাফশে ওয়াল দোয়ান্নে ওয়াল বাকারে ওয়াল জামুসে ওয়াল ইবিলে সালিমান মিনাল উয়ুবিল ফাহেশা ফি আইয়ামিন নাহরে বেনিয়াতিল কোরবাতে ইলাল্লাহ তাআলা। তো কোরবানি বা উজিয়া হলো এরাকাতুদ দমে, রক্ত প্রবাহিত করা, বেজবহিল হাইওয়ান, যে প্রাণীকে জবাই করার মাধ্যমে। তাহলে এখানে বোঝা গেল, কেহ যদি কোরবানি না করে কোরবানির টাকাকে দান করে দেয়, এর দ্বারাতে কোরবানি হবে না। কারণ কোরবানির জন্য কি লাগবে? ওই জবাইয়ের মাধ্যমে রক্ত প্রবাহিত করতে হবে। এবং প্রাণীগুলা সানিল আহলি, এমন প্রাণী যেগুলা গৃহপালিত হইতে, গৃহপালিত প্রাণী ব্যতীত যদি বন্য কোনো প্রাণী দ্বারাতে যদি কোরবানি দেওয়া হয়, তাহলে এই কোরবানি, এটা কোরবানি হিসেবে গণ্য হবে না।
এবং নির্দিষ্ট প্রাণী, হালাল অনেক প্রাণী আছে, মোরগ আছে, ছাগল আছে, হরিণ আছে, অনেক প্রাণী রয়েছে হালাল, কিন্তু না, এটা হলো মিনা সাতে ছাগল, এবং আল কাবাস ভেড়া, ওয়াল দোয়ান্নে দুম্বা, ওয়াল বাকার অর্থাৎ কি গরু, ওয়াল জামুস অর্থাৎ মহিষ, ওয়াল ইবিল এবং ওট। কয়টা প্রাণী? 6টা প্রাণী। এবং এই 6টা প্রাণী এগুলা মিসুইট হইতে, এটা বাংলাতে কি বলা হয়? পরিপক্ষ। হ্যাঁ, মাশাআল্লাহ। পরিপক্ষ হইল যেমন মানুষেরও একটা বিবাহ করার বা সে রোজগার করারও একটা বয়স আছে, আছে না? এখন প্রাণীরও একটা এটার যে ইয়ার বয়স, প্রাপ্ত পরিণত একটা বয়স, যেটা তারাতে কোরবানি হবে। এইটা ছাগল যদি হয় তাহলে 1 বছর, আর ভেড়া এবং দুম্বা এগুলো 1 বছর। তাহলে 3টা প্রাণী কয় বছর লাগবে? 1 বছরের বয়স লাগবে। এই ওয়াল বাকার এই গরু এটা লাগবে 2 বছর, এবং যেটা মহিষেরও 2 বছর, আর উট এইটা হবে 5 বছর। তাহলে এইটাই এক শরীয়ত, যে এখানে ব্যক্তির কোনো শরীয়ত যেটা বলে দেওয়া হয়েছে, এটা ব্যক্তির এখানে আকল বুদ্ধি খাটানোর কোনো কিনে সুযোগ নাই। যে একটা ছাগল এটা 1 বছর হইলে যথেষ্ট, তাহলে এটা ছাগলের দাম কত? 8,000 10,000 টাকা দিয়ে ছাগল পাওয়া যায়। কিন্তু একটা উট, 1 বছরে একটা উটেরও দাম 2 লাখ টাকা। তাহলে অসুবিধা কি দিলাম? একটা উট 1-1.5 বছরের দিয়ে দিলাম না। উট যদি দিতে হয়, উট দিয়ে যদি আপনি কোরবানি দিতে হয়, তাহলে এইটার কয় বছর লাগবো? 5 বছর লাগবো। এটা কার বিধান? শরীয়তের বিধান। এইটার মধ্যে কোনো প্রকারের আকল খাটানো যাবে না। এটা যদিও অর্থকে ব্যয় করলাম, কিন্তু অর্থটা প্রাণীকে জবাই করার মাধ্যমে। এই প্রাণীটার শরীয়তে এইটার জন্য যেই বয়সের শর্ত দেওয়া হয়েছে, এইটাকে পালন করতে হবে। আমাদের বাংলাদেশেও বর্তমানে হাইব্রিড জাতীয়, হাইব্রিড থেকে উচ্চ ফলনশীল, অল্প দিনে বড় হয়ে যায়, তাহলে এরম প্রজাতির ছাগল রয়েছে, গরু রয়েছে, এগুলো 1.5 বছরেও খুব বড় হয়ে যায়। কিন্তু এই সমস্ত গরু দ্বারাতে বা ছাগল দ্বারাতে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না, যদি এগুলোর বয়স যদি 2 বছর না হয়। আর একটা হলো সালিমান মিনাল উয়ুবিল ফাহেসা, প্রকাশ্য আইব বা দোষ থেকে মুক্ত হইতে হবে, কারণ এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিতেছি। এখন আমি গোলাম মোস্তফাকে কেহ যদি লেজ কাটা একটা গরু বা ছাগলকে হাদিয়া দেয়, দান করে, এটা আমার মনের মধ্যে কি থাকবে? এটা আপত্তি আসবে যে আরে দিল তো দিল, কিন্তু লেজ কাটাটা দিল, দেখতে তো সুন্দর না, এটা কি আইব? তাহলে যেই প্রাণীটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দিব, এইটা যদি আই বলা হয়, তাহলে আকলও তো বলে আমার যেটা পছন্দ হয় না, এটা আল্লাহর পছন্দ হইব। এই জন্য উয়ুবে ফাহেসা, প্রকাশ্য এই যে আইব রয়েছে, এগুলো থেকে যেন মুক্ত হয়। হেদায়া কিতাবের মধ্যে আইব বা দোষের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে এইটার কারণে এইটার মূল্য কমে যায়, এইটা হলো আইব। এখন একটা গরু যদি ল্যাংড়া হয়,
একবারে জীর্ণ শীর্ণ হয়, একেবারে দাঁত না থাকে, অথবা এই চোখে দেখে না, লেজ নাই, এইটার বাজারের মূল্য এটা কমবে না বেশি? এটা কমবে। কোনটার তুলনায়? যেটার চক্ষু আছে, যেটা মোটা মোটা তাজা, যেটার হৃষ্টপুষ্ট, যেটার লেজ আছে, এটার তুলনায়। তাইলে এইটা কি আইন? ফি আইয়ামিন নাহর, হ্যাঁ, নহরের দিন অর্থাৎ কোরবানির দিন। কোরবানির দিন হলো জুলহিজ্জা মাসের 10, 11, 12, কয় দিন? এই 3 দিন। এগুলো হলো কি? এটাকে বলা হয় আইয়ামে নাহার। তাহলে বুঝে গেল, আগে যদি কোরবানি করে, পরে যদি করে, তাহলে এটা শরীয়তে কোরবানি হিসেবে গণ্য হবে না। আরেকটা হলো বেনিয়াতিল কুরবাতি ইলাল্লাহ তাআলা, মহান আল্লাহর নৈকট্য অর্জনের নিয়তে। আল্লাহ না করুক, কেহ যদি লোক দেখানোর জন্য, শুধুমাত্র গোস্ত খাওয়ার জন্য যদি কোরবানি করে, যদিও বাহ্যিকে কোরবানি দেখে কোরবানি করছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে কোরবানি হিসাবে গণ্য হবে না। তো এই 6 মাসের মোটা তাজা ছাগল দ্বারা কোরবানি জায়েজ কিনা, এই মাসালাটার মধ্যে আমাদের কেহ আমরা ভুল করি যে দুম্বা এবং এই ভেড়া, এইটা যদি মোটা তাজা হয়, 1 বছরও যদি এটার বয়স না হয়, 6 মাস হইলেও মোটা তাজা হইলে, এইটা দ্বারাতে কোরবানি করা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইটা অনুমতি দিয়েছে। কিন্তু ছাগলের ব্যাপারে অনুমতি দেন নাই। তাহলে এইটাকে ওই ভেড়া দুম্বার উপরে কেয়াস করে ছাগলের উপরে এই বয়সটাকে প্রয়োগ করাটা এটা কি হবে না? ঠিক হবে না। বরং ছাগলের জন্য কতদিন লাগবে বয়স? পূর্ণ 1 বছর লাগবে। এ ব্যাপারে রাসূল হাদিস শরীফ আছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া, যে নিশ্চয় এই কোরবানির দিনে সর্বপ্রথম আমরা যেই কাজ দ্বারাতে শুরু করব, এইটা হলো আমরা নামাজ আদায় করব। সুম্মা নারজিআ, এরপরে আমরা বাড়িতে যাব, ফা নানহারা, অতঃপর আমরা কোরবানি করব। ফামান ফাআলাহু ফাকাদ আসাবা সুন্নাতানা, যে ব্যক্তি এই রীতিকে অবলম্বন করলো, সে আমাদের সুন্নতকে অর্থাৎ ইসলামের রীতি নীতিকে সে কি করলো না, অবলম্বন করলো। ওমান জাবাহা কাবলু, কিন্তু যে ব্যক্তি এই নামাজের আগে কোরবানি করে, ফাইন্নামা হুয়া লাহমুন, তাহলে এইটা হবে গোস্ত। কাদ্দামাহু লি আহলিহি, যেমন তার পরিবারের জন্য পূর্বে প্রস্তুত করে রাখে। কেউ কোরবানির দিন খাওয়ার জন্য আগে ভাগে গোস্ত প্রস্তুত করে রাখে, তাহলে এটা কি হবে? ওই গোস্ত হিসাবে গণ্য হবে, এইটা কোরবানি হিসাবে হবে না। এই জন্য শরীয়তের মাসালা হলো, যেই এলাকার মধ্যে ঈদের নামাজ হয়, ওই এলাকাতে এই প্রাণীকে জবাই করার জন্য এই ঈদের নামাজের পরে করতে হইব। আগে যদি করে ফেলে, তাহলে এইটা কোরবানি হিসেবে গণ্য হবে না। আর এমন যদি এই পাহাড়ি এলাকা বা এখানে যেখানে এই লোক সমাগম বেশি নাই, এই ঈদের নামাজ হয় না, ওই এলাকার মধ্যে সূর্য উদয়ের পরেই কোরবানি করা জায়েজ রয়েছে। এই তো রাসূল যে লাইসা মিনা নুসুক, তাহলে এটা কি কোরবানি হিসেবে গণ্য হবে না, কারণ ঈদের নামাজের পূর্বে এই কোরবানি করেছে। ফি শাইন ফাকামা আবু বারদা ওয়াকাত জাবাহা, যে রাসূল সাল্লামের বাণী শুনে আবু দারদা সাহাবী তিনি দাঁড়াইলেন, তিনি বলেন যে তিনি পূর্বেই কোরবানি করে ফেলেছেন, ওই ঈদের নামাজের পূর্বে। ফকালা, এরপরে তিনি বলেন যে ইন্না ইন্দি জাজা,
হুজুর আমার জন্য রয়েছে একটা এই অল্প বয়সের, যেটা 6 মাস হয়েছে, এমনি মোটা তাজা এমন একটা ছাগল রয়েছে। কলা ইসবাহা, রাসূলগঞ্জ, হ্যাঁ তুমি কি করো, এটাকে জবাই করো। ওয়ালান তুজিয়া আন আহাদিন বাদাক, তোমার পরে কাহারও জন্য এটা জায়েজ নাই। তাহলে এই আবু বারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 6 মাসের মোটা তাজা ছাগল দ্বারাতে কোরবানি করার অনুমতি দিয়েছেন। অনুমতি দেওয়ার সাথে সাথে বলছেন যে তোমার পরে, কারণ মাসালা এটা আগে জানতো না কেহ, হ্যাঁ, এই জন্য একমাত্র তোমার জন্য এটাকে জায়েজ। তোমার আর কি নাই, 6 মাসের মোটা তাজা ছাগল ছাড়া 1 বছরের কোনো ছাগল তোমার কাছে নাই, এই জন্য তোমার জন্য এটাকে অনুমতি দেওয়া হইল। এই জন্য সাহেবে শরীয়ত, শরীয়তের যিনি প্রণেতা, কোনো একটা বিষয়ে কোনো একজন ব্যক্তির জন্য যদি অনুমতি দেয় তাহলে এটা তিনির জন্যেই খাস, বিশেষ। এটা অন্যজন এই মাসালার মধ্যে এখানে কিয়াস করা যাবে না। এটা বুখারী শরীফ থেকে শুরু করে বিভিন্ন হাদিস শরীফের মধ্যে এই হাদিসটা রয়েছে। তাইলে মোটা তাজা ভেড়া বা দুম্বা, হ্যাঁ, এটা দ্বারাতে কোরবানি করা জায়েজ আছে। এই ব্যাপারও হাদিস শরীফে কাল রাসূল সাল্লাম লা তাসবাহু ইল্লা মুসান্না, তোমরা মুসান্না ব্যতীত তোমরা কোরবানি করো না। মুসান্না অর্থাৎ ওই শরীয়তে কোরবানি করার জন্য প্রাণীর যে বয়স সীমা, এইটারে কি বলা হয়, মুসান্না। ছাগলের জন্য হইল 1 বছর, গরুর জন্য 2 বছর, ওটের জন্য 5 বছর। ইল্লা আইয়া সুরা আলাইকুম, কিন্তু হ্যাঁ তোমাদের জন্য কেহ যদি অক্ষম হইয়া যায়, তার কি নাই, অন্য কোনো কিছু আর নাই। ফাতাসবাহু জাজাতা মিনাদ দান, কিন্তু সে, কারণ অন্য আর তার ইয়ে নাই, এই 1 বছরের কোনো প্রাণী নাই, তাইলে ওই ব্যক্তি ভেড়া বা দুম্বা যেটা মোটা তাজা 6 মাসেরও যদি হয়, এইটা দ্বারাতে জায়েজ রয়েছে। তাইলে রাসূল সাল্লাম এখানে 2টা শর্ত দিছেন, একটা হলো কি অক্ষম, আর একটা হইল যে এটা যদি ভেড়া অথবা দুম্বা হয়, ভেড়া অথবা কি হয়, দুম্বা হয়। ছাগলের জন্য কি এই বিধান? ছাগলের জন্য নহে। এই হাদিসটা মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রয়েছে। এখন কত হলো কোরবানির হুকুম কি? কোরবানির হুকুম, ইন্নাল উযহিয়াতা ওয়াজিবাতুন আলা কুল্লে হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন, যে প্রত্যেক স্বাধীন মুসলমানের উপরে যিনি মুকিম, মুকিম অর্থ কি, এলাকাতে বাস করে, মুসাফির না, এবং তিনি যদি সচ্ছল হন, তিনি যদি সচ্ছল হন, সচ্ছলের অর্থ হলো তিনি যদি ধনী হন, কি হন, ধনী হন, তাহার উপরে ওয়াজিব। তাহলে এখন কত হলো, একজন ব্যক্তি যদি ধনী না হয়, ধনী না হওয়ার পরেও যদি কোরবানি দেয়, তাহলে কোরবানি দেওয়া মুস্তাহাব। কোরবানি দেওয়াটা কি মুস্তাহাব, কি এটা সওয়াবের কাজ, না দিলে গুনাহ হবে না। এখন এই 2-1 প্রশ্ন করতেছে, ব্যক্তি ঋণী, ঋণী ব্যক্তি কোরবানি করবে কি না? হ্যাঁ, ঋণ কিসের কারণে ঋণ? কাহারও 2 তালা আছে বাড়ি বা 1 তালা আছে, এটা দিয়ে চলে, এখন এটারে 3 তালা 4 তালা করলো, তাহলে এটার জন্য ঋণ করছে। তাহলে এই ব্যক্তি ঋণ কি এই জীবনযাত্রার মান উন্নয়নের জন্য করছে? তাহলে এই ঋণের কারণে, এই ঋণের কারণে ব্যক্তির কোরবানি ওয়াজিব না, এটা কি হবে না, রহিত হবে না। এটা হইল এমন ঋণ যে তার পারিবারিক ভরণ পোষণের জন্য বা অসুস্থতার জন্য একবারে নিত্য প্রয়োজনীয় বাড়ি নাই, ঘর নাই, জীবনযাপন চলে না, এটা ছাড়া নিত্য প্রয়োজনীয়,
এইটার জন্য ব্যক্তি ঋণ করছে। ঋণ করে তার যদি অতিরিক্ত কি নাই, কোনো আর সম্পদ নাই যে এইটারে বিক্রি করে ঋণটাকে পরিশোধ করতে পারে, তাহলে ওই ঋণী ব্যক্তি যদি হয়, ওই ঋণী ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব না, কারণ ব্যক্তি তো নিজেই গরিব হইয়া রয়েছে। এই জন্য দেখা গেছে যে যত বড় ইন্ডাস্ট্রির মালিক, যত বড় ব্যবসায়ীর মালিক, তিনি ঋণ এত বেশি থাকে। আর সরকারি ঋণ ছাড়া ইন্ডাস্ট্রি করলে হ্যাঁ অনেক কিছু এটারে গোপন করার লেগে আরে আয়ডারে সরকারের নজরদারির থেকে বাঁচার জন্য ঋণ করে। এই সমস্ত ঋণের কারণে কোরবানির ওয়াজিব যেটা, এটা কি হবে না, রহিত হবে না। কথা বুঝিনি এই আরই। তো এমনও যদি হইতে পারে যে একজন ব্যক্তির কোনো সম্পদ নাই, 5 তালা বাড়ি, তিনি 1 তালাতে থাকেন আর এগুলা ভাড়া দেন, আর কোনো সম্পদ নাই, ভাড়া দিয়ে তিনি চলতেছেন। কিন্তু হ্যাঁ, 1 তালার যদি ভাড়া নাও হয় তবু তিনি চলতেন পারেন। তাহলে একটা তালা যদি বিক্রি করে লায় অনেক টাকার মালিক, তাইলে এই ব্যক্তি কি, তাহলে এই যে একটা তালা এটা কি অতিরিক্ত না, জীবন যাপনের অতিরিক্ত, তাহলে এই ব্যক্তির উপরও কি হবে, কোরবানি ওয়াজিব হবে। এবং কিন্তু অনেক লোক আছে এই শুধু বিল্ডিং করে ইয়া করে তার জীবিকা জন্য নির্বাহ করে, তাহলে এইটা যদি তার অতিরিক্ত হয় তাহলে এইটাও ব্যক্তি কি সম্পদ হলো না। কারণ একটা প্লেট যদি বিক্রি করে তাহলে দেখা গেছে যে 1 কোটি টাকাও বিচ্ছালিত পারে। এবং এই মাসালা কিন্তু হজের ব্যাপারে, একজন ব্যক্তির কোনো সম্পদ নাই কিন্তু একটা বিল্ডিং আছে, তাহলে ওই যেটা কইলাম যে বিল্ডিংয়ের একটা তালা তিনির অতিরিক্ত, এইটা না হইলেও তিনির চলে, এইটার ইনকামটা আলাদা অতিরিক্ত থাকে, হ্যাঁ, তাহলে এই ব্যক্তির উপরও হজ ফরজ। হ্যাঁ, এই জন্য আর এরপরে এই একটা হাদিস শরীফে কিন্তু আবার আছে যে এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে যে আমি ঋণ করে কোরবানি দিব কিনা। তো রাসূল বলছেন যে হ্যাঁ, তুমি কোরবানি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঋণ পরিশোধের তৌফিক দান করবেন। আবার যদি এরকম ঋণ হয় যে ঋণ যদি পরিশোধ না করে, যিনি যার থেকে ঋণ আনছেন ওই ব্যক্তি তাহাকে পীড়া দিবে বা তাকে লাঞ্ছিত করবে, তাহলে ঋণটা পরিশোধ করা তার এই মুহূর্তে কি প্রয়োজন, তাহলে ওই ঋণকে প্রাধান্য দিবে, কোরবানি না দিয়ে কোনটাকে প্রাধান্য দিব, ঋণ পরিশোধের জন্য। কারণ ঋণ পরিশোধ করা এটাও ফরজ, এটা কি ফরজ। আর এরকম যদি ঋণ হয় যে আচ্ছা ঠিক আছে, আমি 2 বছর আপনার থেকে 20,000 টাকা আনছিলাম, এখন আমি যদি 20,000 টাকা দিয়ে দেই তাহলে আমি কোরবানি দিতে পারি না, আপনার বলছিলাম যে জুন মাসে দিয়ে দিব, আচ্ছা ঠিক আছে 2 মাস বা 3 মাস যদি আপনি আমার সময় দেন তাহলে আমি কোরবানিটা দেই, আপনার টাকাটা ফরে দিয়ে দেব। তাহলে ঋণদাতা যদি এটাকে যদি সম্মতি হয় তাহলে এতে কোনো অসুবিধা নাই। কি পরিমাণ সম্পদ হলে ধনী বা সামর্থ্যবান হবে শরীয়তে, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জানা দরকার আছে। শরীয়তের দৃষ্টিতে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র বা মালামালের অতিরিক্ত যদি 200 দিরহাম, 200 দিরহাম, 200 দিরহাম মতো কি 200 দিরহাম মতো 52.5 তোলা বা বড়ি রূপা, অথবা 20 দিনার তথা 7.5 তোলা বা বড়ি স্বর্ণের যদি কেহ মালিক হয় তারে কি বলা হয়, ধনী বলা হয়। এটা হইল কিন্তু ধনী হওয়ার এইটার একটা পরিমাপ। এখন কত হলো যে 52.5 তোলা রূপা, এটা কত টাকা দেখলাম। এই রূপারও কিন্তু বিভিন্ন দামের ক্যাটাগরি আছে,
মাঝারি ধরনের যেটা, এটা প্রায় 2000 টাকা, তাহলে 52.5 মোটামুটি 1 লক্ষ টাকার যদি অধিক হয়ে যায়। এবছর কিন্তু স্বর্ণ রূপার দাম বেশি, জানেন তো। হ্যাঁ, তো এই জন্য 1 লক্ষ থেকে কিছু যদি বেশি হয়ে যায়, কারো কাছে যদি নিত্য প্রয়োজনীয় ছাড়া অতিরিক্ত যদি কোনো সম্পদ থাকে, তাহলে এইটা এই ব্যক্তির উপরও কী হইব, কোরবানি ওয়াজিব হবে। আরেকটা জিনিস, এই কোরবানি ওয়াজিব হওয়ার জন্য, সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য এই 1 বছর এতটা এই নেশাব পরিমাণ সম্পদ হাতের মধ্যে থাকাটা শর্ত না, বরং এই জুলহিজ্জা মাসের 10, 11, 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগেও যদি এই টাকার মালিক কোনোভাবে হইয়া যায়, ছেলে টাকা ফাটাইতেছে না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ এই 12 তারিখ সূর্য অস্তের আগে কি করছে, 1 লাখ টাকা ফাটাই দিছে, তাহলে তখন কী হয়েছে গিয়া, ধনী হয়ে গেছে গিয়া। অথবা একজন ব্যক্তি থেকে টাকা ফানি ছিল, এটা দিতেছে না, হ্যাঁ, কিন্তু এখানে 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একদিন যদি দিয়ে দেয়, তাহলে ব্যক্তি কী হয়ে গেছে কি, এটা ধনী। হ্যাঁ, ওই এখানে মশালাটা হইল যে একজন ব্যক্তিকে যদি ঋণ দেয়, ঋণ দিলে ওই ব্যক্তি যদি ঋণটা দেওয়া পরিশোধ করা যদি নিশ্চিত হয়, তাহলে এটার কি দিতে হইব, জাকাত দিতে হইব। এবং এইটা ওই সে যে ধনী হিসেবে এটা গণ্য করতে হইব। আর যদি এরম হয়, অনিশ্চিত হয় যে খুঁজতেছে, এটা দেওয়ার জন্য বলতেছে, কিন্তু দেয়াম দিচ্ছি করতেছে, আসলে কোন সময় দেয় এটার কোনো নিশ্চিত নাই, তাহলে এমন সম্পদের জাকাত 1 বছর পূর্ত হইলেও জাকাত দিতে হবে না, বরং যেই সময় দিব, মনে করেন দিছিলেন 1 বছর লেগিয়া, অন দেখেছে 3-4 বছরও দেওয়ার কোনো খবর নাই, তাহলে যেই সময় ব্যক্তি ওই ঋণটা পরিশোধ করে, ওই সময় থেকে এটা গণ্য হইব, বুঝেছিনি। এমন যদি হয়, তাহলে এই ব্যক্তিও কি হয়ে যাব, ধনী হয়ে যাবে। এই জন্য ইয়ার থেকে আমাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হইব। এবং আরেকটা জিনিস, যে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য মালে নামি হওয়া, বর্ধনশীল মাল হওয়ার শর্ত নয়। এটা যদি নিত্য প্রয়োজনীয় ব্যতীত, হ্যাঁ, মালে নামি বর্ধনশীল মাল ছাড়াও যদি নেশাব পরিমাণ সম্পদের যদি মালিক হয়, তাহলে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে। যেমন একজন ব্যক্তির 3টা খাট আছে, ঘরের মধ্যে ফালাই রাখছে, কিন্তু ব্যবহার করে একটা, আর 2টা যেটা আছে, এই 2টা ব্যবহার করতে হয় না, কিন্তু হ্যাঁ দোনোটার মূল্য বিক্রি করে লাইলে কত, 1 লক্ষ টাকা হয়ে যায়। তাহলে এই 2টা যে খাট অতিরিক্ত, এটার মধ্যে জাকাত কিন্তু ফরজ হইতো না, কারণ এটা কি ঘরের সৌন্দর্যের জন্য রেখে দিছে, এটা কিন্তু নিত্য প্রয়োজনীয় না। কিন্তু এই খাটটা, এইগুলো কি এটা কি নামি তো কি বর্ধন, এটি কি মূল্য কি আস্তে আস্তে বাড়বো নাকি, বরং যত দিয়ে কিনছে দিন দিন এটার মূল্য কমে যাব, পুরাতন হইব। হ্যাঁ, তাহলে এই জন্য কোরবানি এবং সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য যেই সম্পদরা থাকবো, এটা বর্ধনশীল মাল না হইলেও এইটার উপরে কী হইব, কোরবানি ওয়াজিব হবে। যেমন একজন ব্যক্তির কয়েকটা মোবাইল কিনে রাখছে, একটা বা 2টাই হইল নিত্য প্রয়োজনীয়, বাকিগুলো কি নিত্য প্রয়োজনীয় না, কিন্তু এগুলোর যে দাম কিনে রাখছে, এগুলো কিন্তু দিন দিন মাল এগুলো কি হয় না, বৃদ্ধি হয় না, হ্যাঁ কমে। কিন্তু হ্যাঁ এগুলোকে বিক্রি করলেও যদি নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে এই ব্যক্তির উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হইব এবং এই ব্যক্তির উপরে কোরবানিও ওয়াজিব হবে। এই মাসালাটা একটু ব্যতিক্রম। এখন কত হলো, যৌথ পরিবারের কতজনের উপর কোরবানি ওয়াজিব?
যৌথ পরিবারের অর্থ হলো এই পরিবারের মধ্যে মা আছে, বাপ আছে, এই ভাই আছে, হ্যাঁ, সবাই মিল্লা 8-10 জন আছে। কয়জনের উপরে কোরবানি ওয়াজিব? তো এটা হলো এবাদতে মালি। আচ্ছা, একটা ঘরের মধ্যে 10-12 জন লোক আছে, কয়জন উপরে নামাজ ফরজ? কি রে, এটা হলো এবাদতে বদলি। এটার শরীরটা যতজনের সুস্থ আছে, আকল আছে, বালেক আছে, তাহলে সবার উপরে কি নামাজ ফরজ। তদ্রুপ এটা হলো এবাদতে মালি। তো এবাদতে মালি হিসেবে যতজনের নেশাব পরিমাণের মালিক আছে সবার জন্য ওয়াজিব। মাসালাটা একবারে সহজ। যদি এরমও আছে পরিবারের মধ্যে ফিতার কাছে সবাই এই টাকা জমা রাখে, এরপরে পিতার সংসারটাকে চালায়। চালাইলেও এই যে প্রত্যেক আকেল এবং বালেক আছে, তো এই টাকাগুলো তো তাদের পিতার কাছে কি রাখছে, ব্যাংক হিসেবে জমা রাখছে। তাইলে তাহারাও তো ইনকাম করি না, তাহলে তাদের ইনকামটা যেটা আছে এইটাও যদি ওই নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে এটা কী হবে, সবাই প্রত্যেক যতজন হয় সবের দূর এক না। কি আছে, নাবালকও আছে, আবার কেউ আছে যে সে লেখাপড়া করে, অথবা সে আরে কাম করতে সক্ষম না। হ্যাঁ, তাহলে ওই সমস্ত ব্যক্তি ব্যতীত পরিবারের মধ্যে যতজনেই সম্পদশালী হয় সবার জন্যই কোরবানি ওয়াজিব। এবং মহিলাদের, এখন কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে পুরুষের থেকে মহিলারা সম্পদশালী বেশি হইতেছে। কারণ মহিলাদের সম্পদ এটা তো কী থাকে, এটা আরে খরচ কম হয়। হ্যাঁ, এই জন্য পরিবারের মধ্যে যদি স্ত্রীরও, যেমন মহিলাদের যদি 7.5 ভরি শুধু স্বর্ণ থাকে, এটা ব্যবহৃত হোক অথবা অব্যবহৃত হোক, তাহলে এই মহিলা কি নেশাবের মালিক। এবং কোনো মহিলার যদি 1 লক্ষ টাকার উপরে, হ্যাঁ, কিছু স্বামী দিছে, কিছু ছেলে দিছে, কিছু বাপের বাড়িতে পাইছে, তাহলে মালিক হয়েছে। তো তাহলে মালিক হইলে এই মহিলার উপরও কি কোরবানি ওয়াজিব। তো এই ওয়াজিবের থেকে যদি নিস্তার পাইতে হয়, তাহলে যেটি দিব এটি খরচ করে লাভ, স্বামীরে দিয়ে লাভ বা আল্লাহর রাস্তায় দিয়ে লাভ। তাহলে ওই নেশাবের কম যদি হয়, তাহলে মহিলায় নিস্তার পাওয়ার কি আছে, সুযোগ আছে। তা না হইলে ওয়াজিবের থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এখন কত হলো যে কোরবানি যে দিব, এইটা কতটুকু পরিমাণের অর্থ ব্যয় করতে হবে। শরীয়তে এইটার জন্য একটা মানদণ্ড করছে, যত বড় ধনী হোক কোরবানি ওয়াজিব হলো একটা ছাগল। কয়টা? একটা ছাগল। এরপরে যদি একটা ছাগল দেওয়ার পরে যদি ব্যক্তি আরও 10টা দেয়, 100টা দেয়, অথবা 100টা উট দেয়, তাহলে এগুলো সব হইব কি নফল, সব হইল মুস্তাহাব। এই জন্য কমপক্ষে একটা ছাগল। হ্যাঁ, করো আছে। গত বছর আমার এক প্রতিবেশী বলতেছে, আমি বললাম যে কি কোরবানি দিতেন না? ওই যে না, টাকা এবার অল্প, হ্যাঁ, মান সম্মান থাকতো না, গরু কোনো দিতাম পারি না, এইবার কোরবানি দিতাম না। আমি বললাম যে কি ভাই, 10,000 টাকা দিয়ে তো একটা ছাগল পাওয়া যায়। কয় না, মান সম্মান থাকতো না, ছাগল দিলে কি থাকতো না। তো এখন কত হলো যে মান সম্মান থাকতো না কোন সময়, যদি কোরবানি না দেয়। কারণ এটা ওয়াজিবকে তরক করা হইল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কত সতর্কবাণী করছেন। মাও ওয়াজাদা সাতা, যে ব্যক্তি কি সচ্ছল কোরবানি দেওয়ার, ফালাম ইউদাহি, সে এমত অবস্থা কোরবানি দেয় নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন কখনো আমাদের ঈদগাহের মধ্যে উপস্থিত না হয়। তাহলে কত বড় কি সতর্ক বাণী। কিন্তু হ্যাঁ, যে গত বছর গরু দিছি, এই বছর গরু দিতাম পারি না, এই বছর ছাগল দিতেছি,
ছাগল দেওয়ার মতন সমর্থ আছে, কিন্তু না, এইটাকে গরু একটা দেওয়া এটা কিন্তু কি না, ওয়াজিব না। ওয়াজিবটা কতটুকু? কমপক্ষে একটা ছাগল দেওয়া। সেই জন্য আমরা যেন এই ভুলটা না করি। এটাকে আমাদেরকে সমাজে কে কি কইল, কারণ সাধ্যের বাহিরে কোনো কিছু ব্যয় করা এইটাও কিন্তু শরীয়তে নিষেধ করছে। কারণ আমি এই একা একটা গরু দিয়ে লাইলে শুধু কোরবানির কয়েকদিন খাইলে সারবো, এই আগামী কোরবানি পর্যন্ত বাঁচন লাগতো না। তাহলে এই জন্য আয় বুঝা ব্যয় করতে হবে। গত বছর আমার গরু কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল, এই বছর নাই, অসুবিধা কী আছে? আমি এই বছর ছাগল দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম এটা আমি পালন করব। একটা হলো এই কোরবানি না করে কোরবানি দিতে যে টাকা আছে এইটারে যদি গরিব মিসকিনকে দিয়ে দেয় তাহলে কোরবানি আদায় হবে কি না? না, কোরবানি আদায় হবে না। এবং হাদিস শরীফে রয়েছে যে রাসূল সাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদম ইয়াউমান নাহারে আমালান আহাব্বা ইলাল্লাহ আজ্জা ওয়া জাল্লা মিন হেরাকাতে দাম। যে বনি আদম কোরবানির দিন এই প্রাণীকে জবাই করা থেকে আল্লাহর নিকটে অধিক প্রিয় কোনো আমল নাই। সবচেয়ে প্রিয় আমল কোনটা? কোরবানির দিন প্রাণীকে জবাই করা। তো এই প্রাণীকে, এটা হলো শরীয়তের হুকুম। শরীয়তের কি? কেউ যদি কয়ে যাচ্ছে ঠিক আছে নামাজ না পড়া আমি প্রতি ওয়াক্ত নামাজের জন্য ৫,০০০ টাকা করে দিয়ে দিই আল্লাহর রাস্তে, সারতো না? কেউ সারতো না? কা নামাজ পড়তে কি ৫,০০০ টাকা খরচ হয় নাকি? এটা নামাজ, এই এক ওয়াক্ত নামাজ পড়তে ৫-১০ মিনিট লাগে না। এই শরীয়তের বিধান হলো নামাজ এইটা ইবাদতরা কি দিয়ে করতে হইব? আরে শরীর দিয়া নামাজ আদায় করার যে নিয়ম এইটা দিয়ে পালন করতে হইব। এখন এইটা এক ওয়াক্তের পরিমাণে ১ লক্ষ কেন ৫ লক্ষ টাকা দিল নামাজ আদায় হবে না। এটা কি হইল? এটা দান হইছে। তদ্রূপ কোরবানি যেই ইবাদত এইটাকে পালন করার জন্য এই নির্দিষ্ট প্রাণীকে নির্দিষ্ট দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিতে জবাই করা ব্যতীত অন্য কোনো আর পদ্ধতি নাই। কিন্তু হ্যাঁ, কেহ কোরবানির প্রাণী ক্রয় করছিল, ঘটনাক্রমে কোরবানির দিন কোরবানি করতে পারে নাই। এটা কি হয়ে গেছে? আরে 10, 11, 12 এই 3 দিন চলে গেছে। তাহলে ব্যক্তি ওই কোরবানির প্রাণীটাকে আল্লাহর হস্তে দান করে দিব। এটারে কি করা লাগতো না, এটারে আর জবাই করতে হবে না। অথবা কোনো একজন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব ছিল, মাসালা না জানার কারণে বা দেয়াম কি দিব না এটার কারণে এই কোরবানির যে নির্দিষ্ট দিন এটা পার হয়ে গেছে, তাহলে ওয়াজিবটা মনে হয় শেষ হয়ে গেছে গা। আর ওয়াজিব এটা জিম্মার মধ্যে রয়েছে না। তাহলে এই কোরবানির পরে এই কোরবানির এই যে পরিমাণের যে এই অর্থ টাকা এইটা কি করতে হবে? আল্লাহর হস্তে গরিব মিসকিনকে, কাকে? গরিব মিসকিনকে দিতে হবে। এবং ওই বললাম যে কোরবানির প্রাণী যদি আগের থেকে ক্রয় করে রাখে, কিন্তু এটার যদি ঘটনাক্রমে কোরবানি না দেয়, কোরবানির দিনের পরে যদি এটারে জবাই করে, তাহলে এইটার বস্তু যিনি কোরবানিদাতা তিনিও খাইতে পারবেন না এবং যাহারা ধনী তারাও খাইতে পারতো না। এটা কী হইব? এটা পরিপূর্ণভাবে এই পুরাটা যারা সৎকা জাকাত খাওয়ার যোগ্য, কারা সৎকা জাকাত খাওয়ার যোগ্য গরিব মিসকিন, তাদেরকে বিলাইয়া দিতে হবে। এই জন্য কোরবানির গোস্ত আমরা যেটা খাই এইটা আল্লাহ রাব্বুল আলামিনের জিয়াফত হিসাবে খাই। কী হিসাবে খাই? তো এই জিয়াফত শেষ, তারপরে কি খানা আছে নাকি? হ্যাঁ, এই জন্য আমাদেরকে এটা আল্লাহ রাব্বুল আলামিন এইখানে উম্মতে মুহাম্মদের জন্য বড় একটা
এই সুনসিব যে নির্দিষ্ট দিনসমূহের মধ্যে উম্মতে মুহাম্মদী হালাল প্রাণীকে জবাই করার মাধ্যমে তাহারা আল্লাহ তাআলার জিয়াফতের মধ্যে শরীক হয়। এই জন্য কোরবানির দিন, কোরবানির পরের 3 দিন আইয়ামে তাশরিক কত 10, 11, 12, 13 এই 7 দিন রোজা রাখা হারাম। রোজা রাখা কি হারাম? কেন হারাম হইল? এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিয়াফতের দিন। কারো বাড়ির যে আপনি যদি মেহমান হইয়া না খান তাহলে তিনি কি খুশি হইব না নারাজ হইব? নারাজ হইব। বরং শরীয়তের মাসালা কি, নফল রোজা যদি থাকে তাহলে মেহমানের সন্তুষ্টিতে রোজা ভাঙ্গা উত্তম। কোনটা উত্তম? মেজবান অথবা মেহমানের, মেজবান অথবা কি মেহমানের সন্তুষ্টিতে নফল রোজা কি করব? ভাঙ্গা লাগব। তো এই জন্য আমরা আমাদের যে কোরবানি যে বিষয়টা, এইটা সাধারণ একটা এবাদত নয়। এই এবাদতের সমতুল্য অন্য কোনো আমল দ্বারাতে এটা সম্ভব নয়। এবং হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রাণীর প্রতিটা পশমের বিনিময়ে নেক রয়েছে। তাইলে একটা ছাগলের মধ্যে কতই না পশম রয়েছে। তাহলে এই সমস্ত সোয়াব এইটা কোরবানি ব্যতীত অন্য কোনো আমলের দ্বারা তো সম্ভব নহে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির নিমিত্তে নির্দিষ্ট প্রাণীকে জবাই করার মাধ্যমে কোরবানি করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা আল্লাহ তাআলা তৌফিক দান করে দোক। আমালে বালা।